হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আজকে আমার বেটুর মুখে প্রসাদ হবে, মানে আজকে আমার বেটুর অন্নপ্রাশন। তো অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এই দিনটা যে কবে আসবে কবে আসবে। ফাইনালি আজকে চলে আসলো সেই দিনটা। সেই জন্য সকাল সকাল সবাই রেডি হয়ে যাচ্ছে নিজের নিজের মতন করে। কেউ মানে কি বলবো, সাজগোজের জন্য রেডি, কেউ এটা সেটা, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে সবাই। বাকি রান্নার দিকে রান্না মিস্ত্রিরা সবাই, কেউ জিনিস আনতে, মানে সব কিছুতেই সবাই রেডি করা করে শুরু করে দিয়েছে আর কি। আর এখানে দেখছো আমার বেটুর এখানে মানে বসেই মুখে প্রসাদ হবে, সেই জন্য জায়গাটা ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে। তো আমি অনলাইন থেকে অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছিলাম। এই যে যেমন দেখছো শুভ অন্নপ্রাশন, এই ব্যানারটা, টোটাল যে সেটটা পুরোটাই আমি অর্ডার দিয়েছিলাম। 75টা সেট ছিল, দাম পড়েছিল ওই 225 টাকা কিছু মতন একটা আর কি। আর এখানে দেখছো এই যে রান্না বান্নার মিস্ত্রিগুলো চলে এসেছে, সকাল সকাল রান্না স্টার্ট করে দিয়েছে। এখানে দেখছো সমস্ত জিনিস এনে রেডি টোটালটা, আর কিছু কিছু জিনিস আমাদের রান্নার রুমে রাখা আছে। আর দুজন মিস্ত্রি চলে এসেছে, দুজন মিলে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আগেবারে যখন আমার সাধারণ হয়েছিল তখন অন্য মিস্ত্রিকে ডেকেছিলাম, বাট ওনার রান্নাটা না খুব একটা ভালো লাগেনি, সেই জন্য এবার আমরা মিস্ত্রি চেঞ্জ করে অন্য একজনকে ডেকেছি। আর এই যে দেখছো মাছগুলো সব রেডি হয়ে গেছে মোটামুটি, এবার ভাজা হবে আর কি। তারপরে তো আজকে মানে আমার বর বলছিল যে আজকে মটন দেব, কিন্তু সবাই মানা করলো, বলছে না মুখে প্রসাদের দিনে মটন দিতে না আর কি, মাছটাই দিতে হয়। মাছ নাকি খুবই শুভ, যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য, সেই জন্য আর কি মাছটাই করা হচ্ছে। আর এদিকে দেখছো সবাই নিজের নিজের মতন করে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে। আর যে ডেকোরেশনের ছেলেটা, ও অনেকটা সকালেই চলে এসেছে, রেডি করে দিচ্ছে, যেহেতু 11টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। 11টা 12টা নাগাদ মানে মুখে প্রসাদটা দিতে হবে আর কি, সেই জন্য। আর এখানে দেখছো একটু বাইরেও দেখতে চলে এলাম আমি, যে কেমন কি সবাই ঘুরছে, কি করছে না করছে। তো এখানে বক্সও লাগানো হয়েছে। আমার বরের ইচ্ছা ছিল যে না বক্সও লাগাবো, যাতে মানে খুব ভালো লাগে আর কি। আর টুকটাক বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। খুব গেটটা ভেবেছিলাম সাজাবো, বাট সবাই বললো গেটটা সাজানোর খুব একটা দরকার নেই, টুকটাক বেলুন দিয়ে সাজালেই হয়ে যাবে আর কি। মেন মানে এই জায়গাটা, এই যে ডেকোরেশন যেখানে বসে মুখে প্রসাদ হবে, সেই জায়গাটা সাজানোটাই হলো সব থেকে আসল। ফটোগ্রাফারের ছেলেটা এসেছিলো, তো সকালে প্রচুর কতগুলো ফটো তুলে মানে ও আবার চলে গেছে, যেহেতু এখানেই ওর বাড়ি, সেই জন্য ও আবার এক্ষুনি ফোন করে দিলে ও আবার এক্ষুনি চলে আসবে। তো এই যে দেখছো পুটুকে রেডি করে দিয়েছি, আর ও খুবই কান্নাকাটি করছে, মানে থাকতে চাইছে না। আসলে জানো কি, প্রচণ্ড গরম, প্লাস ওর যে ড্রেসটা সুতির নয়, মানে সুতির কেনা হয়নি আর কি। আগে তো বুঝতে পারিনি যে গরমে মানে অবস্থাটা খারাপ, মানে অবস্থা একটু হয়ে যাবে, বাচ্চাটা গরমে নাজেহাল অবস্থা। তো দেখছো ছোট বাচ্চা, ওর কি আর মানে এসব ভালো লাগে, তো কি জানে যে ওর কি হচ্ছে না হচ্ছে। আর এই যে দেখছো পুরো ডেকোরেশনের জায়গাটা, তো যাই হোক আমার যে ভাগ্নিগুলো আছে ওরা মিলে ডেকোরেশনটা করেছে আর কি। আমি তো কিছু করতে পারিনি, আমি নিজে টুকটাক রেডি হচ্ছিলাম, সেই জন্য আমি অতটা কিছু করতে পারিনি। আর এদিকে বাড়ির সব আত্মীয় স্বজন সবাই চলে এসেছে, অনেক অনেক আগে ফটো তোলা হয়ে গেছে, এখন টুকটাক করেও এর ফাঁকে ফটো তোলা হবে। আসলে ওকে প্রথমে আমরা চুপ করাবার জন্য ব্যস্ত, কেননা ও খুবই কান্নাকাটি করছে, থাকতে পারছে না। আসলে এতটা গরম আর প্রচণ্ড লোকজনের ভিড়, সেজন্য ওর ভালো লাগছে না। আর এদিকে দেখছো মোটামুটি কুটুমজন সব আসা, আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। এবার মানে ব্যাচ একের পর এক ব্যাচ বসানো হবে আর কি। আর এই যে ফটোগ্রাফারের ছেলেটাও চলে এসেছে, ও ফটো তোলা স্টার্ট করে দিয়েছে আর কি। আর এখানে সবাই মিলে পুচুকে ঠিকঠাকভাবে রেডিটা করে দিচ্ছে। আর আমি তো যাই হোক আমার ক্যামেরা করার কেউ নেই, তাই বাধ্য হয়ে আমাকেই করতে হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।